একদিন শীতের অপরাহ্নে পাঠশালায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হতে গোপাল নামে একটি ব্রাহ্মণ বালক তার মাকে ডেকে বলল, মা, বনের পথ দিয়ে একা একা পাঠশালায় যেতে আমার বড় ভয় করে। অন্য সব ছেলে মেয়েদের সঙ্গে হয় চাকর না হয় আর কেউ আসে, পাঠশালায় পৌঁছে দেওয়ার জন্যও আসে, আবার বাড়ি নিয়ে যেতেও আসে। আমায় কেন কেউ সঙ্গে করে বাড়ি নিয়ে আসে না মা? এটি গ্রাম্য পাঠশালার ছাত্র গোপাল সকালে বিকেলে তার পাঠশালা বসত। বিকালে ছুটির পর শীতের দিনে বাড়ি আসতে আসতে পথেই সন্ধে হয়ে যেত। তাছাড়া পাঠশালার পথটিও নিবিড় বনের মধ্য দিয়ে এঁকে বেঁকে গিয়েছে, কাজেই অন্ধকারে একলাটি ওই পথে আসতে গোপালের ভয় করত। গোপালের মা বিধবা, শৈশবেই তার পিতার মৃত্যু হয়েছিল। নিষ্ঠাবান ব্রাহ্মণের মতো অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন নিয়েই গোপালের বাবার দিন কাটত। সংসারের সুখ সমৃদ্ধির দিকে তার দৃষ্টি ছিল না। আবার তার মৃত্যুর পর দুঃখিনী বিধবা তার মা যেন বিষয় ব্যাপার থেকে আরও দূরে সরে গিয়েছিলেন। যদিও সেসবের সঙ্গে যোগাযোগ কোনোদিনই তার বেশি ছিল না, তখন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে নিষ্ঠার সঙ্গে ধ্যান উপাসনা যম নিয়ম প্রভৃতি পালন করে চরম মুক্তিদাতা যে মৃত্যু, তারই জন্য ধৈর্য সহকারে তিনি অপেক্ষা করছিলেন। অন্তরে আশা ছিল মৃত্যুর পরপারে অন্তহীন জীবনের পথে যিনি তার ভালো মন্দের সাথী, সুখ দুঃখের অংশভাগী, সেই দৈতের সঙ্গে আবার মিলিত হবেন। নিজের একটি পর্ণকুটিরেই তিনি বাস করতেন। তার স্বামী যখন বেঁচে ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত হিসেবে একখণ্ড ধান জমি কেউ তাকে দান করেছিল। সেই জমিতে যে ধান উৎপন্ন হতো, বিধবার প্রয়োজনের পক্ষে তাই ছিল যথেষ্ট। এছাড়া কুটিরটিকে ঘিরে আরও কিছু জমি ছিল। সেখানে বাঁশ ঝাড় ছিল, কয়েকটি নারকেল গাছ ছিল, আর ছিল 2-4টি আম ও লিচুর চারা। গ্রামবাসীদের সাহায্যে সেগুলি থেকেও প্রচুর ফলমূল পাওয়া যেত। এর ওপর আর যা লাগতো তার জন্য প্রতিদিন অনেকটা সময় তিনি চরকায় সুতা কাটতেন। প্রভাতের প্রথম স্বর্ণকিরণ তালগাছের চূড়ায় চূড়ায় প্রতিফলিত হবার বহু পূর্বে তিনি ঘুম থেকে উঠতেন। তখনও প্রভাতী পাখির কাকলি শুরু হতো না। একটি সামান্য মাদুর আর তার ওপর বিছানো একখানা কম্বল, এই ছিল তার শয্যা। সেই দিন শয্যাটিতে বসে অতি প্রত্যুষ থেকে তিনি নাম গান আরম্ভ করতেন। পুণ্যশ্লোকা নারীদের পূত চরিত কথা কীর্তন করতেন, ঋষিদের প্রণাম জানাতেন আর জপ করতেন মানুষের পরমাশ্রয় নারায়ণের নাম, করুণাময় মহাদেবের নাম, আর জগত্তারিণী তারাদেবীর নাম। সর্বোপরি অন্তরে সর্ব আকুতি নিবেদন করতেন প্রাণ অপেক্ষা প্রিয়তর দেবতা শ্রীকৃষ্ণের কাছে, যিনি করুণায় বিগলিত হয়ে মানুষের শিক্ষার জন্য, ত্রাণের জন্য বাল গোপাল মূর্তিতে মর্তধামে অবতীর্ণ হয়েছিলেন। সে প্রার্থনার ফলে তার অন্তরে এক বিচিত্র আনন্দ অনুভূতি জেগে উঠত। মনে হতো তিনি যেন নিজস্ব স্বামীর সহিত একত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার বাঞ্ছিত পথে আরও একটি দিন এগিয়ে গেলেন। কুটিরের অনতিদূরে ছিল একটি নদী। দিবারম্ভের পূর্বে সেই নদীতে তার স্নান হয়ে যেত। স্নানকালে তার প্রার্থনা ছিল, হে দেবতা, নদীর নির্মল জলে স্নান করে দেহটি আমার যেমন পবিত্র হলো, স্নিগ্ধ হলো, তোমার করুণায় আমার অন্তরটিও যেন তেমনই পবিত্র, তেমনই স্নিগ্ধ হয়ে যায়। তারপর সদ্য ধৌত শুদ্ধ একটি শ্বেত বস্ত্র পরিধান করে তিনি পুষ্পচয়ন করতেন, সুগন্ধ চন্দন প্রস্তুত করতেন, বৃত্তাকৃতি চন্দন পাঠায় এবং তুলসীপত্র আহরণ করে পূজার উদ্দেশ্যে ছোট ঠাকুর ঘরটিতে প্রবেশ করতেন। সে ঘরে তার বালগোপাল বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। এটি রেশমি চন্দ্রাতপের নিচে সুদৃশ্য দারু নির্মিত সিংহাসনে ভেলভেটের কোমল গদির ওপরে প্রায় পুষ্পাবৃত অবস্থায় থাকত শ্রীকৃষ্ণের সেই ধাতু নির্মিত বালগোপাল মূর্তিটি। মায়ের প্রাণ শ্রী ভগবানকে পুত্ররূপে কল্পনা করেই শুধু তৃপ্তি লাভ করত।
তাঁর স্বামী জীবিতকালে কতদিন কতবার বেদোক্ত সেই নিরাকার নিরবয়ব নৈবত্তিক দেবতার বর্ণনা তাকে শুনিয়েছেন। সর্ব অন্তর দিয়ে সেসব অনবদ্য কাহিনী তিনি শ্রবণ করতেন। অকুণ্ঠ চিত্তে ধ্রুব সত্য বলে সেগুলি বিশ্বাস করতেন। কিন্তু হায়, শিক্ষাহীন ও শক্তিহীন এক নারীর পক্ষে সে বিরাটকে ধারণা করা কিরূপে সম্ভব? তাছাড়া শাস্ত্রে তো এই কথা লিপিবদ্ধ রয়েছে, যে যেভাবে আমাকে ভজনা করে সে সেভাবেই আমাকে লাভ করে থাকে। মানুষ যুগে যুগে আমারই প্রদর্শিত পথ অনুসরণ করে থাকে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। এবং ওই ভাবটিতেই তার অন্তর ভরে যেত, অতিরিক্ত আর কিছু প্রার্থনীয় ছিল না। এইভাবে কাটছিল তার জীবন। হৃদয়ের সকল ভক্তি, বিশ্বাস ও প্রেম বালগোপাল শ্রীকৃষ্ণে তিনি সমর্পণ করেছিলেন, এবং সেই সমর্পণটি বিশেষভাবে তার ক্ষুদ্র ধাতু বিগ্রহটিকে ঘিরেই নিয়ত লুতাম তন্তুর মতো আবর্তিত হতো। তাছাড়া ভগবানের এই বাণীটিও তার শোনা ছিল, রক্ত মাংসের তৈরি মানুষকে তুমি যেমন সেবা করো, আমাকেও তেমনি প্রেম পবিত্রতা দিয়ে সেবা করো, আমি সেই সেবা গ্রহণ করব। সুতরাং সেবাই তিনি করতেন, যেভাবে নিজ প্রভুকে মানুষ সেবা করে, যেভাবে সেবা করে গুরুকে, সর্বোপরি তার নয়নের নিধি পুত্রকে, একমাত্র সন্তানকে তিনি যেভাবে সেবা করতেন, শ্রীকৃষ্ণকেও তেমনভাবেই সেবা করতেন। প্রতিদিন ধাতু মূর্তিটিকে তিনি স্নান করাতেন, সাজাতেন, ধূপধুনা দিতেন তার সামনে। কিন্তু ভোগ বা নৈবেদ্য, হায় দরিদ্র বিধবার সে সামর্থ্য কোথায়? দুঃখে তার চোখে জল আসত, আর সঙ্গে সঙ্গে স্মরণ করতেন স্বামীর কাছে শোনা সেই শাস্ত্র বচন, ভগবানের সেই অভয় যুক্তি। পত্র, পুষ্প, ফল, জল ভক্তির সঙ্গে যে আমাকে যা কিছু দান করে আমি তাই গ্রহণ করে থাকি। পত্রং পুষ্পং ফলং ত্রং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু উপহীতম স্নামি প্রযতাত্মনঃ। সুতরাং তার প্রার্থনা ছিল এই মন্ত্রে, হে দেবতা, এই বিপুলা পৃথিবীতে কত বিচিত্র কুসুম তোমার প্রীতির জন্যেই নিয়ত ফুটে উঠছে, তবু আমার তুচ্ছ মনোফুল কটি তুমি গ্রহণ করো। তুমি বিশাল বিশ্বের অন্নদাতা, তথাপি আমার সামান্য ফলের নৈবেদ্য গ্রহণ করো। আমি শক্তিহীন, শিক্ষাহীন, তুমিই আমার দেবতা, আমার প্রাণের রাখাল, আমার পুত্র। তুমি কৃপা করে আমার পূজা অর্চনা সার্থক করো, আমার প্রেম কামনাহীন করো। পূজার ফল বলে যদি কিছু থাকে, তবে সেই ফলও তুমি গ্রহণ করো। আমাকে দাও প্রেম, শুধু প্রেম, যে প্রেম অন্য কোনো প্রতিদানের প্রত্যাশা রাখে না, প্রেম ভিন্ন আর কিছু আকাঙ্ক্ষা করে না। এমনি করে তার মাতৃহৃদয় যেন ভাগবত সত্তার মধ্যেই নিজের পুত্রটিকে লাভ করেছিল, এবং দেবগোপালের নাম অনুসারে পুত্রের নামও তিনি রেখেছিলেন গোপাল। তাকে অবলম্বন করেই এই জগতের বুকে নিজের মনটিকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হয়েছিল। নতুবা পার্থিব বন্ধনহীন তার মন মুহুর্মুহু জাগতিক সব কিছুর ঊর্ধ্বে ধাবিত হতো। এই মাটির পৃথিবীতে তার যে প্রাত্যহিক জীবন, তা ছিল যেন অনেকটা কলের মতো, নিষ্পণ যন্ত্রের মতো। বস্তুত তার চলাফেরা, তার চিন্তা, সুখ, এক কথায় তার সমগ্র জীবনটুকু কি ওই ক্ষুদ্র বালকটিকে ঘিরেই আবর্তিত ছিল না? হ্যাঁ, তাই ছিল। চলবে।